প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দর্শক, আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের ভিতরে সবচাইতে বড় এবং একমাত্র ভাসমান নৌকার বাজার। এখানে কিন্তু প্রচুর পরিমাণ নৌকা আছে। এখানে কিন্তু অনেক কাকারা আছে যারা এখানে নৌকা অ্যাকচুয়ালি বিক্রি করে। আমি কিন্তু জুতো পাইতে আসলাম, সমস্যা না তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি নৌকা বিক্রি করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনি কি নৌকা ক্রয় করতে আসছেন নাকি বিক্রয় করতে আসছেন? নৌকা বিক্রয় করতে আসছি। আচ্ছা, এখানে নৌকা কোনটা কোনটা নিয়ে আসছেন আপনি আজকে? আমার এই একটা ওই একটা আর এখানে মোট নৌকা আনছি এই চারখান। চারখান নিয়ে আসছেন? হয় দুইজনে আনছি। আচ্ছা, এখন দুইজনে চারখান নৌকা আনছেন, এবার বাসায় কিভাবে নিয়ে আসলেন চারখান দুইজনে? ওই নৌকার উপরে করে। মানে নৌকার উপরে নৌকা দিয়ে? জি। ওয়াও, দেখছেন দর্শক, মানে এক এক জেলাতে গেলে আপনি ভিন্ন ভিন্ন জিনিস আসলে আপনি দেখতে পাবেন। যদি আপনি সফর না করেন তাহলে কিন্তু মানুষের জীবনযাত্রা কেমন, জীবনযাত্রার মান কেমন, এটা কিন্তু আসলে বোঝা যায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে কি নিয়ে আসছেন আপনি? আমি তো এই চারা পাতা নিয়ে আসছি। চারা পাতা বলতে? চারা পাতা ওই যেমন কদু চারা, কুমার চারা, লাউ চারা। যে নৌকার বাজারটা, এটা কত বছর যাবত এখানে হয়? এটা আমাদের ছোটবেলা হইতেই দেখতেছি আর কি। মনে হয় যে পাকিস্তান হয় পাকিস্তান পিরিয়ড হইতে এই নৌকা এখানে বিক্রি হয়। কেউ বলে 100 বছর, কেউ বলে 200 বছর, এক্স্যাক্টলি কেউ জানে না, তাই তো? না, সঠিক কেউ বলতে পারে না যে কত বছর ধরে বিক্রি হয়। আচ্ছা, এখানে একটা একটা নৌকার দাম কেমন? একটা মনে করেন 2000ও আছে নর্মাল যেটা দাম, আর উপরে 3000, আবার এর চেয়ে বেশি আছে 6 থেকে 7000, আবার কোনোটা বিক্রি হয় 15000, 16000। একটা আভ্যন্তরীণ কথা জিজ্ঞেস করি, একটা একটা নৌকায় যদি লাভ থাকে সর্বোচ্চ কত টাকা লাভ থাকবে? একটা নৌকায় লাভ থাকে মনে করেন 500-700 মাত্র? হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা তো কিনে বিক্রি করি। আচ্ছা, এ তো চালাইতে গেলে আমরা যারা বাইক ড্রাইভ করি খুব এক্সপার্ট হওয়া লাগে, এইখানেও তো আপনাদের এক্সপার্ট হওয়া লাগে না? হ্যাঁ। নৌকা কি মনে হচ্ছে আজকে বিক্রি হবে? বিক্রি হবে কিছু, একটা হয়েছে আর কি, আরো একটা হওয়ার সম্ভাবনা আছে। একটা বিক্রি হয়েছে? জি। কি কাঠের নৌকা এগুলো? এটা মেহগনি কাঠ, চাম্বল কাঠ, রেন্ডি কাঠ, করই কাঠ, এগুলো দিয়ে নৌকা বানায় আর কি। কেউ ভালো কাঠ দিয়েও বানায়, জারাইল, বাবলা। কয়টার দিকে আসছেন আজকে? আসছি সকালে, আর ফজরের আজানের সময় বাইরেছি, এই এখন বাড়িতে যাবো। ফজরের আজানের সময়? হ্যাঁ। নাস্তা টাস্তা হয়েছে? হ্যাঁ, নাস্তা কি নৌকার পরে হয়েছে? না, নৌকা কুলে। ও আচ্ছা আচ্ছা। এগুলো টেকসই কেমন, মানে কতদিন যাবে মনে হয়? বছর প্রায় কোনোটা 1 বছর যায়, কোনোটা 2 বছর। আর মেহগনি কাঠের নৌকা যেটা 15-16 হাজার টাকা কেনে, ওটা বেশি দিন লাস্টিং করে, মনে করেন প্রায় 10 বছরের মতো। আচ্ছা, এখানে কি প্রত্যেকদিন নৌকা নিয়ে আসেন আপনি? প্রত্যেকদিন না, এটা হলো মঙ্গলবার এবং শনিবার। ও, মানে 2 দিন বাজার হয়, তাই তো? সপ্তাহে 2 দিন। আজকে বিক্রি হয়েছে কত টাকার মতন বিক্রি হয়েছে? ওই 1000-1200 মতন বিক্রি হয়েছে। কেমন লাগে আপনাদের এই যে জীবনযাপনটা, কেমন লাগে? না, ভালোই লাগে, খারাপ না। এই নদী অঞ্চলে ঝড় তুফান হলে একটু বেশি সমস্যা হয় না? ঝড় তুফানে এখানে কোনো ঝড় তুফান নাই, এটা স্বরূপকাঠি নদীতে ঝড় তুফান হয়। এখানে কোনো সমস্যা নেই? না, এখানে কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, আমি ভিডিওর কাজে বিভিন্ন জেলাতে আমার সফর করা হয়, কিন্তু এই পিরোজপুর জেলাতে এসে আমার মনটা একেবারে জোড়াই গেছে। এখানকার মানুষগুলো প্রচুর পরিমাণ সহজ সরল এবং খুব মিশুক, এবং এখানে নদীর উপরে নদী কেন্দ্রিক যে জীবনযাপন তাদের। এখানে পিছনে আছে ওটা কিসের বাজার? ওটা বৈটিকাটা বাজার। ঢেউ আসলে কেন? কিসের ঢেউ এটা? টলারের ঢেউ। মানে এইখানে তো এখন মনে করেন রোড ঘাট কিছু কিছু হইতেছে, আগে কোনো রোড ছিল না। আচ্ছা, এইখানে বৈটিকাটা যদি যাইতে হইতো বাজারে, তাহলে মনে করেন 1 কুড়ি 4 বা 1.5 কুড়ি 4 পাড়ি দিয়ে যাওয়া লাগবে।